নমস্কার বন্ধুরা, এই শীতে একটি দারুণ কালারফুল রেসিপি নিয়ে এসেছি। সামান্য মুগ ডাল, অল্প পালং শাক আর আধখানা মূলো দিয়ে দারুণ সুন্দর একটি রেসিপি। খেতেও যেমন সুস্বাদু তেমনি হেলদিও। সবাই এই রেসিপিটা খেতে পারে, খুবই উপকার হয় আর দেখতে তো অসাধারণ হয়। তাহলে কিভাবে শুরু করছি চলুন দেখে নিই। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 2 কাপ আর 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার এই কাপের আন্দাজে 2 কাপ নিতে হবে আর 1 কাপ মুগ ডাল নিতে হবে। এরপর এগুলোকে ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নেব, দিয়ে 1 ঘন্টা মতন ভিজতে দেবো। এই সময় একটা ভাজা মশলা করে নিচ্ছি। 1 চামচ মৌরি আর একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো করে। তারপর এটা ঠান্ডা হলে গুঁড়ো করব। এরপর তাজা পালং শাক ধুয়ে রেখেছি, 1 আঁটি মতন নিয়েছি, শুধু পাতাগুলোই নিতে হবে, ডাঁটিগুলো ফেলে দিয়েছি। এইরকম পালং শাকগুলো হবে। চালটাও ভিজে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা বড় মিক্সির জারে প্রথমে একটু পালং শাক দিয়ে নেব, তারপরে পুরো চালটাও দিয়ে নিয়েছি, যে 2 কাপ চাল ভিজিয়েছিলাম। এরপর বাকি পালং শাকগুলো দিয়ে নিলাম, একটু চেপে চেপে দেবো। ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। দেখুন কত সুন্দর পেস্টটা হয়েছে, কি সুন্দর কালারটা এসছে। এবার এটাকে একটা গামলায় ঢেলে নিচ্ছি। এরপর ডালটা করব। ডালটারও জল ঝরিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এটা একটা ছোট জারে পেস্ট করব। ডালটা দেওয়া হয়ে গেছে, লঙ্কাগুলো দিয়ে নিয়েছি। এটাও মিহি পেস্ট করতে হবে। দেখুন কতটা ঠিক হয়েছে। এবার এটাকে চামচে করে করে চালের ব্যাটারটার মধ্যে দিয়ে নিচ্ছি। ভালো করে মিক্স করব। এখন কিন্তু জল দেবো না, খুব ভালো করে ফেটাতে হবে, তাহলে জিনিসটা খুব সুন্দর ক্রিস্পি হবে। এই সময় স্বাদ মতন লবণ দেবো, যেহেতু একটু ঝাল ঝাল খেতে হবে এই জন্য লবণটা স্বাদ মতন দিতে হবে। আর স্বাদ আনার জন্যে 1 চিমটে চিনি দিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আধখানা মূলো নিয়েছি আর অল্প একটু আদা নিয়েছি। এটাকে ভালো করে কুড়ে নিতে হবে। আগে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি, এই গ্রেটারের সাহায্যে কুড়ে নেব। 2 চামচ মতন মূলো করা হয়েছে আর 1 চামচ মতন আদা কুড়ে নিয়েছি। এটাও মিশিয়ে দিচ্ছি। পুরো মুগ ডাল আর চালের ব্যাটারটায় মূলো আর আদাটা ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। মূলোটা দিলে খুব সুন্দর খেতে লাগে, গন্ধটাও খুব সুন্দর হয়, সম্পূর্ণ একটা অন্যরকম টেস্ট আসে। যত ফেটানো হবে ততই ভালো হয়। এখনও একটু ঠিক আছে, একটু পরে পাতলা জল দেবো। একটু পরে এই যে মিক্সির বাটিটা ধুয়ে অল্পই জল দিচ্ছি, না খুব মোটা হবে না খুব পাতলা হবে, এরকম হবে। এরপর মৌরিটা, যে ভাজা মৌরিটা রেখেছিলাম ওটা একটু গুঁড়িয়ে নেবো, একটু গোটা গোটা করে শিলে গুঁড়িয়ে নেবো। তারপর শুকনো লঙ্কা আর মৌরি গুঁড়োটা দিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ফেটিয়ে একটু রেখে দিলে ভালো হয়, আধ ঘন্টা বা 1 ঘন্টা রেস্টে রেখে দিলে ভালো হয়। তারপরে তৈরি করতে চলেছি। একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, এটাকে খুব গরম করে নিয়েছি। দিয়ে সামান্য তেল ব্রাশ করে নেব, অল্পই তেল দিয়ে নেব। আগে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে কমিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা। এরপর এক হাতা করে দিয়ে নেব। ভালো করে টেনে দেবো, তেজপাতা দিয়ে টেনে দিচ্ছি।
যেহেতু মূলো আর আদা কুচোগুলো আছে সেই জন্য এক জায়গায় যাতে না জমে যায় খুব ভালো করে টেনে পাতলা পাতলা করে দেবো। যতটা টেনে পাতলা করা যায় ততটা ক্রিস্পি হয় আর খেতে ভাল লাগে, আর মূলোর স্বাদটা দাঁতে লাগলে খুব ভাল লাগে। একদম পাতলা করে টেনে দিয়েছি। এরপর মিনিট 2-3 একটু ঢাকা দিয়ে রাখবো। ভেতরে তৈরি হচ্ছে জিনিসটা। ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখুন নিজে নিজেই উঠে এসছে। নিচটা কতটা ক্রিস্পি হয়েছে আপনাদের উল্টিয়ে দেখাচ্ছি, এই দেখুন। একইভাবে আর একটা ভেজে দেখাচ্ছি। একইভাবে তেল বুলিয়ে নিচ্ছি। আবার 1 হাতা ব্যাটার দিয়ে নিলাম। তেজপাতা দিয়ে পাতলা করে টেনে নিচ্ছি যাতে মূলো আদাটা সমস্ত জায়গাটায় ছড়িয়ে যায়। এত টেস্টি খেতে হয় কি বলবো, সম্পূর্ণ অন্য ধরনের। একঘেয়ে রুটি পরোটার বদলে মাঝে মাঝে এই ধরনের রেসিপিগুলো খেতে খুব ভাল লাগে। এমনিও খেতে ভাল লাগে, তরকারি দিয়েও খাওয়া যায়। সকালে ব্রেকফাস্ট বা রাতে ডিনারেও খুব সুন্দর লাগে। তুলে নিয়েছি। এবার এগুলো ভালো করে প্লেটিং করেছি মুড়িয়ে মুড়িয়ে। সাথে ঝাল ঝাল করে কারি পাতা দিয়ে আলু চচ্চড়ি করে নিয়েছি। আলু চচ্চড়ি ছাড়াও খাওয়া যায়, এটা দিয়েও খেতে ভাল লাগে, অপূর্ব খেতে হয়। প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা। আর যদি ভাল লাগে আমার পাশে থাকবেন, প্লিজ প্লিজ অনুরোধ রইল। নমস্কার।